এই দেখেন আজকে সকাল সকাল আমাদের বাসায় ভোলা থেকেও চলে এসেছে। আমি এত অবাক হলাম সকালবেলা যে আমার হাজব্যান্ডের একটা স্টুডেন্ট, মানে আমরা আমাদের আমাদের টিচারের জন্য কিচ্ছু করি না। আমার এখনও খুব আফসোস লাগতেছে। ভোলা থেকে তার মা তার শিক্ষকের জন্য এত বড় একটা হাঁস, আর এই যে দেখেন এই যে চালের গুঁড়া, এটা ভাবা যায়? আমি স্বপ্নেও ভাবতে পারি না। হ্যাঁ, আমি দেখেছি অনেক স্টুডেন্টরা কুমিল্লার রসমালাই, তারপর হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা, অনেক কিছু খাবার জাতীয় জিনিস যেটা করে। আমার লাইফে আমি তো কখনো কোনো শিক্ষককে দেই নাই। এই কলম টলম হাবি যাবে এটা ওটা ডায়েরি টায়েরি এগুলো দেওয়া হয়েছে সবাই মিলে গ্রুপ করে। কিন্তু আমি আমার এই জীবনে যেটা দেখলাম, এই মানুষটাকে মানুষ এত ভালোবাসে। তার জন্মদিন আসলে তার অজান্তেই কেক টেক নিয়ে এসে 4-5টা কেক কাটে। আমি আপনাদেরকে বলি না যে এত ভালো একটা মানুষকে জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার। পৃথিবীতে সুন্দরী হওয়ার চেয়ে সুন্দর ভাগ্যের অধিকারী হওয়াটা অনেক জরুরি। আমি হচ্ছে সেই মানুষ। আমি হয়তো সুন্দর না, আমি হয়তো কালো একটা মানুষ, কিন্তু আমার ভাগ্যটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভোলার জিনিস আল্লাহ পাকের কী রহমত দেখেন। এই হাঁসটা আমার বাসার আসবে, এটা কি কোথাকার রিজিক, কোথায় থাকে কেউ বলতে পারে না। যে আমাদেরকে বা তার শিক্ষকের জন্য যে উপহারটা দিয়েছে তার জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া অন্তরস্থল থেকে। আসলে মানুষের পেটে কিছু থাকে না, আপনি খাবার খান আর যাই খান, একটা কিছুই থাকে না, কিন্তু ব্যবহার, কিন্তু এই যে দেওয়া, এটা মনে থাকে। আমি কখনো আসলে এরকম ভিডিও করি নাই, তারপরেও আমার এতই আনন্দ লাগছে, এতই ভালো লাগছে তার মায়ের জন্য, যে মা এত কষ্ট করে চালের গুঁড়া প্যাকেট করছে, এই হাঁসটাকে বেঁধে বেঁধে পাঠাইছে। সে মাকে আমার অন্তরস্থল থেকে সালাম দোয়া। ভালো থাকবেন সবাই।